থেকে শরীর খুব খারাপ, কয়েকদিন ধরে গতকাল সারাদিনই হসপিটালে ছিলাম। তারপরেও কথা দিয়েছিলাম যে পিরিয়াছা এবং কাউনি আসবো, তার জন্য আসতে হলো শরীরের অবস্থা নিয়ে। ভালো লাগছে যে আজকের এই প্রথম সভায়, এই উপজেলা পরিষদের নির্বাচনের পরে প্রথম সভায় উপস্থিত থাকতে পারছি। আজকে আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আমাদের দুটো এই কনস্টিটিউয়েন্সিতে দুটো উপজেলা আছে, আর সম্ভবত সারা দেশের মধ্যে বড়াই করে বলি না, কিন্তু সবচেয়ে শান্তিপূর্ণভাবে দুটো উপজেলায় নির্বাচন হয়েছে। আজকে আমি পীরগাছায় গেছিলাম, সেখানেও সবার মধ্যে যে হৃদ্যতা, যারা হেরেছে বা যে জিতেছে সবাই যেন একসাথেই বসেই আমরা আজকে সভা করে আসলাম। কারও মনে কোনো দৈন্যতা নেই এবং সুন্দরভাবে হয়েছে। আমি কাউনিয়াতেও এসেছি, নির্বাচনের পরে কথা বলেছিলাম আনোয়ারের সাথে যে আমরা জিতলে সুন্দরভাবে কোনো ঝামেলা হয়নি, এটা একটা গৌরবের বিষয়। নির্বাচনে জয় পরাজয় তো আছেই, কিন্তু সবচেয়ে বড় বিজয় হয়েছে আমাদের নির্বাচনী মানসিকতা। এই অঞ্চলের মানুষ যে সহানুভূতির সাথে, সহমর্মিতার সাথে এই একটা ফেয়ার কম্পিটিশন করে নির্বাচন করে, সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। আমি গত 20 বছর ধরে যেটা চেয়েছি পীরগাছা কাউনিয়ায়, যেন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। দল থাকতে পারে, মত থাকতে পারে, বিভিন্নতা থাকতে পারে, কিন্তু কেউ যেন আমরা এমন কিছু না করি যেন একজন আরেকজনের ক্ষতি হয়, আমাদের ঐক্য বিনষ্ট হয়। সেটা সত্যিকার অর্থে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের, অত্যন্ত আনন্দের। আর যেটা কথা বলতে চাই, সরকারি কর্মকর্তা বৃন্দ আছেন, আমাদের নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ আছেন, এবং এই যে উপজেলা পরিষদের সবাই আছেন। মানুষ নির্বাচিত করেছে একটা আশা নিয়ে যে তাদের মানুষের উন্নতি হবে। নির্বাচনে যখন যে বিজয়ী হওয়ার পরে তারপরে কিন্তু আর কোনো দল মত থাকে না, তিনি সবার ভোটে নির্বাচিত হন। তিনি সারা এলাকাটারে একরকম দৃষ্টি দিয়ে তিনি দেখবেন, তারা দেখবেন যে এটা আমার উপজেলা, আমি নির্বাচিত হয়েছি, কে আমাকে দিয়েছে ভোট, কে আমাকে দেয় নাই, সেটা আর ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো একটাই যে আমাকে এই এলাকার উন্নয়ন করতে হবে। তো আমি চাই আপনার সরকারি কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন, তারা সবাই খুব সচেষ্ট থাকবেন যাতে আমরা ভালোভাবে এই এলাকার উন্নয়নটা করতে পারি। চেয়ারম্যানরা রয়েছে, প্রথম যারা নির্বাচিত হয়ে আসলো তারা জনগণকে অনেক কথা দিয়ে আসছে যে আমরা এইটা করবো, ওইটা করবো। সেই সব কাজ করতে হলে আপনাদের সরকারি কর্মকর্তাদের কিন্তু ভীষণ রকম সাহায্য দরকার। তো আপনারা কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করবেন। আমি কখনোই আপনাদের উপরে যে সরকারি কর্মকর্তা রয়েছে, নিয়ন সাহেবরা রয়েছেন, যারাই থাকেন, আমি কিন্তু কখনো আমার অবস্থান থেকে কখনো চাপ সৃষ্টি করি না। আমি সবসময় চাই যে একটা সুন্দর, একটা ভীষণ রকম ভালো পরিবেশে সবাই নিজের স্ব উদ্যোগেই আমরা উৎসাহী হব কাজ করার জন্য। আপনারা সবাই সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারা শিক্ষিত মানুষ। এই দেশ সমাজের কাছে আপনাদের কিছু কমিটমেন্ট আছে, মানুষের চাওয়া আছে, অতএব সেইটা মাথায় রেখে আপনারা সাহায্য করবেন। আর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা রয়েছেন, চেয়ারম্যান সাহেবরা রয়েছেন, সবকিছু শেষে, দিনের শেষে কিন্তু মানুষের কতটুকু কাজ করতে পারলাম আমরা, সেটাই কিন্তু বড় পাওনা। আমিও কিন্তু ভরসা করে থাকি, দূরে থাকি, আসতে পারি না, বিভিন্ন সময় বাইরে যাই, ব্যস্ততা থাকে, কিন্তু এই আপনাদের উপরে এই সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি, তাদের উপরেই কিন্তু ভরসা করে থাকি। কি কাজ করা যায়, কত ভালো কাজ করা যায়, কিভাবে মানুষের উপকার করা যায়, এলাকার উন্নয়ন করা যায়, এইটাই আপনাদের কাছে চাওয়া। আর তেমন কিছু না। শুধু আরেকটা কথা অ্যাড করতে চাই, যেটা আমি আজকে পীরগাছাতেও বলে এসেছি, সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলি এবং আমাদের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে চেয়ারম্যান সাহেবদেরও বলি, আমাদের বাল্য বিবাহটা বন্ধ রাখতে হবে। যে কোনো মূল্যে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একটা মেয়ে 16 বছর, 15 বছর, 14 বছর বয়সে বিয়ে হওয়া মানে তার জীবনটা কিন্তু শেষ হয়ে যাওয়া। তার যে পোস্ট এফেক্ট হবে এই 22-23 বছরের মধ্যেই তার জীবনে